এটা আমার সুহানির প্রজেক্ট, দেখেছো? বাহ, দেখেছিস পাপা ঠিক খুঁজে বার করে নিয়েছে। এরকম পটের মধ্যে ডিজাইন করে আনতে হবে, বুঝেছো, ড্রয়িং করে। আর বাস এক একটা ক্লাসের এক এক রকম প্রজেক্ট, তাই না? দেওয়া যাতে এইগুলো পরে স্লিপ না খায়, জানি। আমার তো এটা হেরে মাথা ঢুকছেই না। দেখেছো কেমন আছে? তাকাও, ইটস আ পার্টি পার্টি। মোজা কিনতে গিয়ে এত কিছু হয়ে গেল। শুধু হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো 21শে ডিসেম্বর আর বৃহস্পতিবার। আমি তো গতকালকে আমার দিদি বাড়ি থেকে বাড়ি এসেছি, আর বাড়িতে তো জানো কত কাজ। সামনে আমার মেয়ের আর দুদিন পরেই বার্থডে, তার জন্যই গোছ গাছ কাচাকুচি যা জমানো টমানো ছিল। আমি বাড়ি না থাকলে তো আরও গামলাটা বেশি জমে যায় জামা কাপড়ে, তো সেই সবই সকাল থেকে হলো, রান্না বান্না হলো। বলছে আজকে আমি যাব না, আজকে আমি সিএল নিয়ে নিলাম। আমার সিএলগুলো জমছে বলে সকালবেলা পুরো রেডি ছিল যে অফিসে যাবে, বলে টলে হট করে বলছে যে আজকে আমি তোদের জন্য বাড়িই থাকবো। তো আমার মেয়ে স্কুলে এক্সিবিশন আছে পরপর 3 দিন, তো আমরা ভেবেছি ওই জন্য আজকেই যাব, যেহেতু পরের দিনগুলোতে আমরা যেতে পারবো না। সবাই ওই জন্যই আরও থেকে গেল যে আমাদের সাথে যাবে বলে। চলো আজকে তোমাদেরকে দেখাবো, আমরাও ফার্স্ট টাইম দেখবো যে সাউথ পয়েন্টে এক্সিবিশন কেমন হয়। এই প্রথমবার, মানে প্রতি 1 বছর অন্তর অন্তর সাউথ পয়েন্টে এক্সিবিশন হয়। তো এই বছর হচ্ছে, আবার পরের বছরেও হবে না, তার নেক্সট বছর পরে আবার হবে। তো সেটার জন্যই এক্সাইটেড আমরা, আমার মেয়েও খুব এক্সাইটেড। এইভাবে মাম্মা পাপার সাথে এমনি স্কুল ড্রেস ছাড়া অন্য ড্রেস পরে আমাদের সাথে যাবে, তার জন্যই। হয়তো ছুটি বলে হয়তো আমরা ভাবছি দূর যাবো না, কিন্তু না নিয়ে গেলে ও খুব খুশি হবে। হয়তো আমাদের একটু কষ্ট হবে, বাট নিয়ে যাব। তো আজকে প্রচুর রান্নাবান্না হয়েছে। কি কি রান্না হয়েছে তো দেখাচ্ছি। মেয়েকে স্নান করিয়ে একটু ওপরে গেছে, ওপরে বাচ্চাটা যেহেতু এখনও আছে, তো আমি বললাম যা একটু দেখা করে, ও জেগে আছে। যখনই আমার মেয়ে যায় তখনই হয়তো ও ঘুমাচ্ছে, তখন ওই জন্য ওর সাথেও দেখা হয় না, তো ওই জন্য মেয়ে গেছে। আর কি কি রান্না করেছি দেখাই। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 1:30। আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে একেবারে বেরোবো। বেরিয়ে টুকটাক কিছু কাজও আছে, যেগুলো তোমরা তখনই দেখতে পাবে। আগে এক্সিবিশনটা তো দেখবো, তারপর অন্য কাজ করবো। তো চলো কি কি রান্না হয়েছে আগে বলি। ছিল সকালবেলা এই যে গাজর আর একটু ডিম বিনস দিয়ে ভেজে আমরা রুটি খেয়ে নিয়েছি। এখানে আছে বেগুন ভাজা, আর হয়েছে মেয়ের জন্য পনির আলুর তরকারি। অনেকেই ভাববে হয়তো আমার মেয়েকে সবসময় পনির আলু দিই, আমার মেয়ে ছোটো থেকেই খুব পনির আলু খেতে ভালোবাসে, ওই জন্যই দিই। আর এটা হলো ফুলকপি দিয়ে ডিমের ঝোল, যেটা আমাদের দুবেলার হয়েছে। আর হয়েছে বাবাই লাউ ডাল খেতে তো ভালোবাসে, এই হয়েছে লাউ ডাল। আজকে রান্নাঘরে এই সব কৌটোগুলো পরিষ্কার করে নিয়েছি। আমার ওই মানে করার সময় ভিডিও করা হয় না সত্যি কথা বলতে, কারণ করার সময় আমি এক মন দিয়ে কাজ করি, তো তখন ওই ক্যামেরার অ্যাঙ্গেল রেখে রেখে সময়ও থাকে না, আর হয়তো সেই মোমেন্টটাও খুঁজে পাই না, মনেও হয় না। তো আজকে মানে এতদিন আমরা এই যে কালো প্লেটগুলো খাচ্ছিলাম, আজকে থেকে আর এই প্লেটে খাবো না আমরা, আবার কিছুদিন পর বার করবো, আর ভালো লাগবে না। অনেক দিন খেলাম কালো প্লেট, আর এটা সাথে এই প্লেটটা বাইরে ছিল, এই কড়ির প্লেটটা, এটাও তুলে দেবো। ওই জন্য আজকে আবার আমাদের সেই পুরোনো প্লেট বার করা হয়েছে, স্টিলের গুলো। আমি এটাই খাই, বাবাই এটাই খায়, মেয়ে এটাই খায়। তিনজনের তিনটে আবার মেজে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো তোমাদের সুহানিকে তো দেখানো হয়নি, তাকাও দেখি সুহানি, এই দেখো ওপর থেকে এসে এই যে ভাত খাচ্ছে একা একা। আমার মেয়ের এখন একা একা খাওয়ার খুব নেশা হয়েছে, দেখো একা খাবে। লেফট হ্যান্ড দেয় না আমার কাছে, বলো আমি সরিয়ে দিচ্ছি, নাও। কি এইটা নাও, ওলে বাবা লে। আর এখানে আমরাও খাচ্ছি, খেতে বসেছি। এই যে সুহানি তাকা, কোথায় যাচ্ছিস? পিছু পিছুন স্টেশনে কি ভিড় গো বাবা, কি করে যাবে? আর একটু এগিয়ে চলো। আগের দিন যে জায়গায় উঠেছিলাম ওই জায়গা থেকে নামলে সুবিধা। আর এই হলাম আমি, আমাকে রেখে চলে যাচ্ছিস? যা, আমি শিয়ালদা গিয়ে নামবো, টাটা। স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় আমরা এটা দিয়েই এই সময়ই নামি,
আর আজকে এই সময় উঠছি, প্রায় 3টে বাজে। তো যেহেতু 12টা থেকে 5টা পর্যন্ত এক্সিবিশন ছিল, ওই জন্য আমরা একটু দেরি করেই বেরোলাম। ম্যাডাম কোলে উঠে পড়েছে। হেয়ার ব্যান্ডটা ঠিক করে দাও না বাবাই। লাইনটা দেখো এক্সিবিশনে ঢোকার। সোহানি চলো, এগিয়ে চলো, সোহানি এগিয়ে চলো। বুঝছো কত লাইন, সেই যে স্কুল ওই বিল্ডিংটা, আর এখান থেকে এত দূর লাইন। প্রচুর লাইন তো। এটা ওদের অফিস রুম, এটা রিসেপশন। দেখো এখানে গ্রাউন্ডে দাঁড়াও তুমি, আর এখান থেকে এন্ট্রি। এই দেখো নার্সারি 1 সাজিয়েছে, দেখো যত বাটারফ্লাই আছে সব এখানে। আর ওইদিকে হানিবি। এই তো ক্লাসে ঢুকছি, এটা সেকশন ই। ক্যাবগুলো দেখ। সোয়ানি এর মধ্যে খুঁজে নির্ঘাত পাবে না, শিওর। বলো এইগুলোর মধ্যেই কোথাও। হ্যাঁ এবার দেখে নিলাম। ঘরগুলো বানিয়েছে ছোট ছোট। দেখেছো কি সুন্দর সুন্দর সব, কিন্তু স্টুডেন্টদের বানিয়েছে, কিছু কিছু স্টুডেন্টদের মায়েরা বানিয়েছে। এই তো এইটা আমার সুহানির, এই যে এটা আমার সুহানির প্রজেক্ট, দেখেছো? বাহ, দেখেছিস পাপা ঠিক খুঁজে বার করে নিয়েছে। দেখি এখানটা দাঁড়া, একটা ফটো তুলি। দাঁড়া 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 দাঁড়াও, টাকা আমার। সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। বলো এটা তো সুহানির সেকশন, এখানে সব নার্সারি 2 এর। দেখো কি সুন্দর। এটা তোমাদেরই ক্লাস, কিন্তু এখানে নার্সারি 2 এর এখানে দিয়েছে, সব নার্সারি 2 মা। এগুলো তোমাদের করতে দেয়নি এই প্রজেক্টগুলো। চলো চলো এবার যাবো শ্রেয়সীদের সেকশনে। এসো, দেখেছো মিঠাই দিদি ক্লক বানিয়েছিল। এটা হলো ক্লাস ট্রানজিশন। হ্যাঁ এটা ট্রানজিশনদের। কি নাম কি মিঠাইয়ের নাম কি বেশ মাম্মা? আদিত্রি। আমি বলছি, আমি ওটা দেখেছি তো ওই জন্য বলবো। কোন চলো, না না এরকম নয়। আলাদা ওইভাবে সাজিয়েছে। এটা একজন বানিয়েছে, এটা একজন বানিয়েছে। এটা হলো ক্লাস 2 এর প্রজেক্ট। এইটা দেখো ক্লাস 2 এর প্রজেক্ট, দেখেছো? এই দেখো মাম্মা রোবট দেখে যাও, রোবট। এ বাবা এইগুলো অরিজিনাল, দেখো এইগুলো অরিজিনাল, মানে এই গাড়িগুলো বানিয়েছে, বুঝেছো? এটা হলো না ক্লাস 2 এর প্রজেক্ট। এগুলো টপিক থাকে তাই তো, সবার এক একটা করে। এটা ক্লাস 3 এর প্রজেক্ট। এরকম পটের মধ্যে ডিজাইন করে আনতে হবে, বুঝেছো? ড্রয়িং করে। কোথায় পিকক? ওটা পিকক। হ্যাঁ তোমারও আছে এরকম।
দেখেছো সব ফ্লাওয়ার ভাস, এক একটা ক্লাসের এক এক রকম প্রজেক্ট, তাই না? এই দেখো কাচের ওপরেও কালার করা, দেখেছো? চকলেট, এইগুলো কি বলো তো, সব বলে দেয়। এগুলো হলো ক্লাস 5-এর প্রজেক্ট। দেখো সুহানি, ক্লাস 5-এ উঠলে এগুলো বানাতে হবে। প্লেটের ওপর ডিজাইন, দেখেছো? এগুলো কিন্তু সব মাটির প্লেট, তাই না? মাটির না প্লেটগুলো? এরাও গোপাল ভাঁড় তুলোতে। মানে ওদের যে গ্রাউন্ডটা থেকে ছাড়ে সেখানটাতেও মানে এরকম বিভিন্ন ফটো দিয়ে সাজিয়েছে। ছেড়ে দাও। দেখ, এটা ওয়াটার এলিমেন্ট। এই দেখো, এই দিদিটা কি করছে দেখো। এই দেখো কি সুন্দর বানিয়েছে। তো সুহানি স্কুলে ঢোকার সময় এই গেট দিয়ে ঢুকে এই ক্লাসের ভেতর দিয়ে ওইদিকে যায়। স্কুল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি গড়িয়াহাট। কত? ওই ওখানে এমনি এমনি নর্মাল নাই, দেখো ওইগুলো, দেখো ওইগুলো বাবাই, ওইগুলো দেখো ছোটগুলো, গাছটা তো ছোটই। কত? গড়িয়াহাট চলে এসেছি কারণ জিনিস নেওয়া হবে এই ব্যক্তিটার জন্য। আমরা চলে এসেছি ব্যাগের দোকানে, ব্যাগ দেখতে। এই রেড কালার, কি কালার নেবে বাবা? তো যেটা ওই একটা পিঙ্কও আছে, দেখ সেই পিঙ্ক ঝোলানো আছে। আর এটা কি কি কালার? ওই পিঙ্কটা দুটো কালার। ওই দিকে বাস দেখি এই ব্যাগগুলো দেখি বাবা, লাল। আমরা চলে এসেছি, দেখো সামনে তো ক্রিসমাস আছে, আমাদের একটা ক্রিসমাস ট্রি আছে, সেটা সাজানোর জন্য টুকটাক কিছু নিতে এসেছি। দেখা যাক। এই দুষ্টুটা আজকে আবার দুষ্টুটার শপিং হচ্ছে, তাই তো? এখন আমরা চলে এসেছি মোগলাই খেতে। কোথায় নাম বলে দাও তো, কোথায় বলো? গড়িয়াহাটের দাস কেবিনে মোগলাই খেতে এসেছি। এই সস দিয়ে খাবি? তো আমরা এই ফার্স্ট টাইম এরকম দাস কেবিনের মোগলাই খাচ্ছি, দেখা যাক কেমন লাগে। সুহানি খাবে সস দিয়ে, তাই তো মা? ভালো লাগছে? তোমার ভালো লাগছে? আমরা হাত দিয়ে খাবো। আমরা খেয়ে দিয়ে অটোই করে গড়িয়া যাচ্ছি। গড়িয়া দেখো বাচ্চাদের মতো মুখে হাত দিচ্ছে, লেফট হ্যান্ড দেয় না মুখে। এই দেখো অটোতে ঘুমিয়ে পড়েছে আমার কোলে, সেই থেকে ঘুমাচ্ছে।
তো বাবাইকে সবে দেখছো ঢুকছে, আমি বাড়ি এসে নিচে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুললাম, আমি আগে চলে এসেছি। আর বাবাই এই যে মাংস নিতে গেছিলো, বলছি যে মেয়ের বার্থডে, দাঁড়াও একটা এতে রাখো, তো ওই দিন রান্না হবে, তা গড়িয়ায় ও আমাদেরকে অটোয় তুলে দিয়ে ওখান থেকে নিচে জায়গা হবে, ডিপে দিয়ে রাখো, কালকে সকালে বের। কি কেনাকাটা করেছি তো দেখাবো, সাথে এই ঘরটাকেও একটু হুলিয়া চেঞ্জ করতে হবে আমাদের দুজনকে। জানি না এখন ওর কতটা এনার্জি আছে, আমারও নেই যদিও বা। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, মানে 3 তলা পর্যন্ত এক্সিবিশনটা হচ্ছে। তো আমরা প্রথমে বেশ ভালোই লাগছিল বাচ্চাদের সব কিছু দেখতে, টুকটুক করে উঠতে উঠতে যখন সেকেন্ড ফ্লোরে উঠলাম তখন উঠে দেখছি সব মানে বায়োলজি, সায়েন্স এইসবের এক্সিবিশন। তো ওগুলো সব উঁচু ক্লাসের। তো আমার মেয়ে একটু ইন্টারেস্ট পাচ্ছিল না, আর এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, মানে সেই মানে কি বলবো, কোনো একটা লাইনের মধ্যে ঢুকে গেলে যাই পিছন ঘুরে বেরোনো যায় না, ওই রকম পরিস্থিতি। কোনো মতে আমরা বেরিয়ে এসেছি জানো, নাহলে আরও দেরি হয়ে যেত। বাইরে এসে তো দেখছি আরও লাইন, আরও। দেখো আমরা কি করছি, রান্না বান্না যেহেতু আছে, এসে টুকটাক একটুখানি চা খেলাম, আর মেয়ে কিছু খায়নি, ওকে একেবারে ভাত খাইয়ে দেবো তাড়াতাড়ি করে। তো এখন এই যে এই পেটিটা বার করা হয়েছে, এই দেখো, এই সব অকাজ এখন ঠিকঠাক করে তারপরে খাবো, খেয়ে ঘুমাবো। সাথে এইটা বার করেছি কারণ আমার এই হাঁড়িটা লাগবে। এই যে এই হাঁড়িটা আমার মা আমার মেয়ে হলে দিয়েছিল আমাকে, আমি মার কাছ থেকে নিয়েছিলাম যে অল্প বিরিয়ানি টিরিয়ানি করার জন্য। তো এই হাঁড়িটাতে মাংস রান্না করব ও মেয়ের বার্থডের দিন, ওই জন্য হাঁড়িটা আমার লাগবে বলে এটা খোলা হয়েছে এখন। আর দেখেছো কত বাসন আছে আমার এইটুকু ট্রাঙ্কের মধ্যে, কত বাসন দেখেছো। আমার মেয়ে তো খুব খুশি। এই দেখো, ওই ঘরে গিয়ে, আমাদের ঘরে গিয়ে সাজাতে পারো, এখানে নয়, এখানে জায়গা নেই। তো আমরা গোছাতে গোছাতে কত কিছু পাচ্ছি দেখো। এই দেখো আমাদের দুজনকে, তাকাও বাবাই, তাকাও, ইটস আ পার্টি পার্টি। আর আমাদের মেয়ে খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড, বুঝেছো। তো যেহেতু মেয়ের আবার বার্থডে আসছে, এবারে এই বছর এই বাড়িতেই হচ্ছে, গত বছর আমার বাপের বাড়িতে হয়েছিল। তো এই দেয়ালে যে হ্যাপি বার্থডে টার্থডে লেখা ছিল দেখছিলে, সব উঠে গেছে, এই দেখো সব তুলে দিয়েছে। প্লাস এই ডাইনিংয়ে এই জায়গাটাতেও লেখা ছিল, বাবাই সব তুলে দিয়েছে। এই ঘড়ির ওপরে মেয়ের একটা মানে সেকেন্ড বার্থডের ইনভিটেশন কার্ডের ছিল, সেটাও তুলে দিয়েছে, আবার নতুন করে লাগানো হবে। বলো মাম্মা, মেয়ের আব্বার এই মাছ ভাজা নিয়ে বসে গেছিস তুই? এত মাছ ভাজায় প্রেমী হয়ে উঠলি কবে? এই দেখো টাকা দেখি, মাছটা যেই ভেজেছি, রাত্রেবেলা পনিরের তরকারি আছে, খাবে না, ঘি দিয়ে মাছ ভাজা খাবে। তো দুপুরে যা যা ছিল সব গরম করে নিয়ে এসেছি, আর বলেছি আজকে থেকে আমাদের থালা চেঞ্জ হয়ে যাবে। কালো থালাগুলো এই যে তুলে দিয়েছি, এই যে শোকেসের ভেতরে দেখতে পাচ্ছ কি, এই যে এই সাইডে। তো এখন থেকে আমরা স্টিলের থালাই খাবো কয়েকদিন। এখন কটা বাজে দেখো, 11:25 বাজে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, বসে বসে গুলতানি দিচ্ছিলাম বাবা, মেয়ে আর আমি। চলো আজকে কি কি কিনলাম তোমাদেরকে আগে দেখাই। হ্যাঁ, এটা সুহানির ব্যাগ, সুহানির এটা বার্থডে গিফট। কে দিয়েছে? তো সুহানিকে এটা আমার বড় আপা দিয়েছে, তাই তো, ইভা আপা দিয়েছে। হ্যাঁ, বার্থডে গিফট মানে টাকা দিয়ে দিয়েছিল, আমরা আজকে কিনে দিয়েছি, হবে। তো চলো, সুহানির ব্যাগটা কেমন হয়েছে বলবে। সুহানি যখন নার্সারি 2-তে উঠবে সেই দিন থেকে নিয়ে যাবে। হ্যাঁ মাম্মাম, ছোট মানে দুটো আছে, একটা আমার মেয়ের আর একটা আমাদের, কদিন পরে বার করব, দেখতে পাবে। তো সেই ব্ল্যাঙ্কেটের যে ব্যাগগুলো পুরো ছিঁড়ে গেছে, ওই জন্য এরকম দুটো ব্ল্যাঙ্কেট রাখা ব্যাগ নিলাম। এগুলো দুটো একটা 120 টাকা বলেছিল, 20 টাকা করে, তো দুটো নিয়েছে 150 টাকা গড়িয়াহাট থেকে। আচ্ছা, সুহানির জন্য এই রেড ড্রেসটা নেওয়া হয়েছে, একটা স্পেশাল অকেশনও বলতে পারো, তো সেটা তোমরা অকেশনটা আসলেই বুঝতে পারবে। এই দেখো রেড একদম ফুল স্লিভ, এটা ওই কট কাউন্টার থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা নেওয়া হয়েছে আমাদের ক্ষীর কদমের জন্য, আমার মেয়ে বার করে করে দিচ্ছে।
এই মোজা দুটো মেয়ের মোজা কিনতে গিয়ে এই দুটো দেখে বেশ ভালো লাগছিল, ওই জন্য একটু ক্ষীর কদমকের জন্য নেওয়া হলো। আরে দাও সুহানির জন্য আরে দাও দাঁড়াও, মোজাগুলো সুহানির। এই দেখো নতুন ধরনের মোজা বেরিয়েছে, চাইনিজ যদিও বা, যে এই তলায় এইরকম দেওয়া যাতে এইগুলো পরে স্লিপ না খায়। জানি না কীরকম কি টিকবে, এইগুলো কালো হয়ে যাবে কি না, ওই জন্য রিস্ক না নিয়ে একটাই নিয়েছি। এই দেখো এই বলা হয়েছে মোজা কিনবো, তখন থেকে হয় বডি কেয়ার নয় জকি। এবার একটু বড় লেন্থ হলে ভালো লাগে, এইগুলো সব অ্যাঙ্কেল লেন্থ, তবু এই দুটো নিয়েছি ওই জন্য বাবার জ্বালাতনের জন্য। সুহানির একটা থার্মাল, এই যে এই কালারের, এবার এই কালারটা, এটা ওপরের আর এটা নিচের, এটাও বডি কেয়ারের, যখন সুহানি পরবে তোমরা দেখতে পাবে। সামনে তো আসছে ক্রিসমাসের জন্য সুহানির আগের বছর একটা ক্রিসমাস ট্রি কেনা হয়েছিল, তো আমরা ভাবলাম এবারে যদি আমরা 25শে ডিসেম্বর এখানে থাকি, ওই দিন রাত্রেবেলা ছোট্ট করে একটু সাজাবো এই সান্টা ক্লজটা দিয়ে, ওই জন্য সুহানিকে এটা কিনে দেওয়া হয়েছে। তার সাথে আরও একটা জিনিস হয়েছে যেটা সুহানি তোমাদেরকে পরে দেখাবে। হ্যাঁ দাঁড়াও, এগুলো তো তোমার 1 2 3 টানা টানা। হ্যাঁ, আর কেনা হয়েছে আমাদের তিনজনের 3টে টপি। আমার তো এটা হেরে মাথা ঢুকছেই না। দেখেছো কেমন আছে, হেড়ে মাথা ঢুকছেই না। আচ্ছা এগুলো থাক, এখন ওই দিন পরে দেখাবে। এই তো ঢুকে গেছে, আমি ওয়াও, এখনো ক্রিসমাস আসেনি, রাখ তুই। মোজা কিনতে গিয়ে এত কিছু হয়ে গেল। হ্যাঁ, শুধু মোজা কিনতে গিয়ে এত কিছু কেনাকাটি হয়ে গেল আমার মেয়ের। সুহানিদের এক্সিবিশনে গিয়ে সুহানির বাটারফ্লাইটা দেখে আমার সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল। আমরা তো ঢুকেই প্রথমে খুঁজছি সুহানির বাটারফ্লাইটা কোথায় আছে। যাই, ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। আর আগামী কাল হলো প্রিপারেশন ডে, মানে মেয়ের বার্থডের প্রিপারেশন হবে সারা দিন ধরে। তো চলো টাটা বাই।